বন্ধুরা, নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা কিছু দ্বন্দ্বে আছেন গত দিনের ক্র্যাশে। জানতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অ্যাকচুয়ালি ক্র্যাশের কারণ কি, বা ক্র্যাশ যে হলো তারপরে এবার কি হতে চলেছে, জানতে গেলে সাথে থাকুন। ব্যাপার হচ্ছে, দেখুন, অল টাইম হাই এর কাছাকাছি বিটকয়েন চলে গেছে। অনেকে বলে যে এটা অল টাইম হাই ব্রেক করেছে, কিন্তু আমার মনে হয় এটা অল টাইম হাই ব্রেক করা ঠিক আমি বলবো না, জাস্ট টাচ করে নিচে ক্র্যাশ নেমেছে। তো এটা কেন হয়েছে আমি বলার আগে কিছু নিউজে আপনাদের দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি যে আমরা ভয় পাচ্ছি সেই ভয়টা আপনাদের কাটিয়ে দিই আগে। দেখুন, এখানে জিবিডিসির যে সেলিংটা আবারও কিন্তু বেশি হওয়ার পর, মানে 29শে ফেব্রুয়ারির বেশি হওয়ার পর ধীরে ধীরে আবার কিন্তু কমতে শুরু করেছে। গত 5 তারিখের যে ক্র্যাশ তখন 333 মিলিয়ন, আর তারপরে হচ্ছে 276 মিলিয়ন। তবে এটা বড় কথা না যে এটার জন্য ক্র্যাশ এসছে, সেটা বড় কথা না। এর সাথে আরেকটা নিউজ মার্কেটে যেটা রিফ্লেক্ট হয় যে পুরনো কোনো মাইনার $63 মিলিয়ন বিটকয়েন কয়েন বেসে পাঠানো হয়, সেটার উপর বেস করেও যে এটার উপরেও বেস করে ক্র্যাশ হয়। কিন্তু অ্যাকচুয়ালি 63 মিলিয়ন কোনো কিছুই না। ইটিএফ যেভাবে বাইং করছে 63 মিলিয়ন কোনো কিছু না। যাই হোক, আমি আসল রিজনটা বলছি, সাথে থাকুন। দেখুন, এই গত দিনের ক্র্যাশে অ্যাকচুয়ালি কি হলো, মানে 5 তারিখ 6 তারিখ। দেখুন, এখানে যাদের 0 থেকে 1 তারাও কিন্তু সেল করেছে, যাদের 1 থেকে 10 বিটিসির অ্যাকাউন্ট আছে তারাও সেল করেছে। 10 to 100 বিটিসির অ্যাকাউন্ট যারা আছে তারাও কিন্তু সেল করেছে। মানে বাই কে করেছে এখানে কিন্তু 100 মানে 1000 বিটিসি প্লাস যারা, তারা কিন্তু বাই করেছে। মানে ভাবা যেতে পারে যে খেলাটা অ্যাকচুয়ালি কি চলছে। এমন একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে। আমি এর আগেও ভিডিওতে আমি আলোচনা করেছি যে এমন একটা প্যানিক সিচুয়েশন তৈরি করে দেবে যেখানে মানুষ বিক্রি করতে বাধ্য হয়ে যায়। তো এই এমন একটা প্যানিক সিচুয়েশন তৈরি করেছে যে 0 থেকে 100 পর্যন্ত বিটিসি যারা হোল্ডার আছে তারা কিন্তু সেল করে ফেলেছে, আর 1000 প্লাস বিটিসির যে হোল্ডার তারা কিন্তু অ্যাকচুয়ালি বাই করে গেছে। বোঝা যাচ্ছে খেলাটা অ্যাকচুয়ালি কি। এবার আসুন ফেডারেলিটির দেখুন, এখানে গত 4 তারিখ যে 405 মিলিয়ন, তারপরে 126 মিলিয়ন, আর গত 6 তারিখ মানে গতকাল $206 মিলিয়ন বাইং করেছে। তারপরে দেখুন ব্ল্যাক রক একাই এখানে 12,000 বিটিসি অ্যাকুমুলেট করেছে গত দিন। 12,000 বিটিসি, ভাবতে পারছেন যে অ্যাকুমুলেশনের খেলাটা কি চলছে। ব্ল্যাক রক ছোটো মোটো কোম্পানি না বন্ধুরা। আপনারা যদি ভেবে থাকেন যে ব্ল্যাক রকের কি হলো, কিনলো আবার পরে, ব্ল্যাক রক গোটা ওয়ার্ল্ডের মধ্যে একটা জায়েন্ট। নিউজ মিডিয়া প্রায় 80 to 90% মিডিয়াকে কন্ট্রোল করে। এমন কোনো বিজনেস নেই যেখানে ব্ল্যাক রকের হাত নেই বা ব্ল্যাক রক নেই। একাই $9 ট্রিলিয়ন অ্যাসেট ম্যানেজ করে। একটু ভাববেন, ব্ল্যাক রক আমাদের সামনে আসে না। আপনি এটা বলতে পারেন যদি এত বড় কোম্পানি হয়ে থাকে তাহলে এর তো নাম কোনোদিন শুনিনি। ব্ল্যাক রকের সিও নিজে বলেছে কোনো নিউজে আসা তার পছন্দ না, কিন্তু পেছনের দিকে সে দৈত্যাকার, মানে হিউজ বড় কোম্পানি। যারা বিজনেসের ফিল্ডে আছে তারা ব্ল্যাক রক নামটাকে ভালো মতনই আর কি জানে। এবার এখানে দেখুন, এখানে আইবিটিসি মানে ব্ল্যাক রকের
যে ট্রেডিং ভলিউম 1.36 বিলিয়ন ডলার একদিনে। তারপরে ফেডারিটি 900 মিলিয়ন, আর জিবিডিসির 668 মিলিয়ন। মানে জিবিডিসি মানে যার সেলিংটা আসে মাঝে মধ্যে। ভাবতে পারছেন যে কোন জায়গায় খেলাটা চলছে? আর এখানে যদি আমি লাস্ট একটা নিউজ আপনাদের যেটা দেখাই, ব্ল্যাক রক অলরেডি 1,90,000 বিটিসি অ্যাড করে ফেলেছে। মানে গড়ে 6,000 বিটিসি পার ডে। মানে যতদিন থেকে ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে ততদিন থেকে গড় যদি লাগানো যায় তাহলে 6,000 বিটিসি পার ডে। দেখুন, এরকম নিউজ বা এরকম সেলিং আসবেই, না আসলে এরা বড় বড় এরা কিভাবে কিনবে? খেলাটা তো এখানে। আর যেটা অনেকে বলে যে প্রত্যেক বছরের বা প্রত্যেক বারের মতন সাইকেলটা হয়তো বিটিসির একই রকম চলবে, কিন্তু বন্ধুরা এখানেই তো প্রমাণ হয়ে যায়। আমি কিন্তু এই কথাটাও আমি আলোচনা করেছিলাম যে হয়তো প্রত্যেক বারের মতো সাইকেল সেম হবে না। তার কারণ হচ্ছে এই বারটা ইটিএফ মানে একটা ব্যতিক্রমী ব্যাপার ইটিএফ। আর কোনো বছরই সেম হয় না, একটু তো আলাদা হয়। যেমন গতবারটা ওই কোভিডের ব্যাপারটা নিয়ে একটু ইউনিক হয়েছিল, যে এতটা ক্র্যাশ নিচে নেমে গেছিল। তো ওই রকম দেখুন, হালভিংয়ের আগে অল টাইম টাচ করবে এটা কোনো বারই হয়নি। এটা বিটকয়েনের ইতিহাসে ফার্স্ট টাইম যেটা হালভিংয়ের আগে অল টাইম জাস্ট টাচ করলো। এটাকে আমি টাচ করাই বলবো, কারণ আমি এটা কখনোই মানে বলবো না ব্রেক করলো। কারণ হচ্ছে ব্রেক করলে এটার ওপরে যদি থাকতো 69-এর ওপরে যদি থাকতো 70, 72, 71 থাকতো তাহলে আলাদা। আমার যেটা মনে হয় যে এখান থেকে হয়তো যখনই 69 ব্রেক করে ওপরের দিকে হোল্ড করবে বিটকয়েন, তখন রিটেলারদের নজরে আসবে। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি নিউজ মিডিয়াতে তখনই পাবলিশড হয় যখন এটা অল টাইম ব্রেক করে মানে ব্রেক করে দেয়, তখনই অ্যাকচুয়ালি মিডিয়াতে ছড়িয়ে পড়ে। তখনই মানুষের যে বাইং করবে বা বিটকয়েনে ইনভেস্ট করবে সেই প্রবণতাটা মানুষের সাইকোলজিভাবে তৈরি হয় যে এত বেড়ে গেল আরও বাড়বে। অ্যাকচুয়ালি রিটেল কাস্টমার এখনও কিন্তু মার্কেটে সেই রিটেল কাস্টমার কিন্তু আসেনি। তার কারণ আমি আরেকটা বলি, যেমন অল্ট কয়েনে অ্যাকচুয়ালি কি হয়, যখন নর্মাল সময় যে বিটকয়েন যখন বাড়ে তারপর বিটকয়েন স্টেবল হয়, তারপরে কিন্তু ইথেরিয়ামও তার সাথে সাথে বাড়ে। যখন স্টেবল হয়ে মিড ক্যাপ কয়েন বাড়ে এবং তারপরে লো ক্যাপ কয়েন বাড়ে। কিন্তু এবার কিন্তু একটু দেখার মতন ব্যাপার হচ্ছে, বিটকয়েন তো বাড়ছে, তার সাথে ইথেরিয়াম বাড়ছে। কারণ ইথেরিয়াম বাড়ছে মানে ইথেরিয়ামের ব্যাকএন্ডে ইটিএফ এর একটা নিউজ আছে, তাই জন্য ইথেরিয়াম বাইং চলছে। কিন্তু অল্ট কয়েনের পারফরমেন্স কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তার মানে রিটেল কাস্টমারদের কিন্তু কোথাও না কোথাও ক্রাইসিস হয়ে আছে। মানে রিটেল কাস্টমাররা এখনও কিন্তু মার্কেটে ওইভাবে করে এখনও ইনপুট হয়নি। সব কিন্তু নজর বিটকয়েনের দিকে, কারণ টোটাল বিটকয়েনের যে বাইং প্রেশারটা টোটালটা আসছে ইটিএফ এর কাছ থেকে। ওই জন্য বিটকয়েনের যে পারফরমেন্সটা সেটা কিন্তু আলাদাই লেভেলের হচ্ছে। তবে কি হতে পারে এখানে দেখুন, যে ক্র্যাশটা, সেই ক্র্যাশটা নামার পেছনে আমার ব্যক্তিগত ধারণা যেহেতু এটা অল টাইম হাই, এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার ঘটে আছে। তো এখান থেকে দেখুন বিটকয়েনের পারফরমেন্সটা ম্যাক্সিমাম বেড়েছে। তো যখন বিটকয়েনের পারফরমেন্সটা বাড়তে শুরু করলো বা ওপরে যেতে শুরু করলো, তখন কিন্তু যারা ফিউচারে ট্রেডিং করে, যারা লেভারেজ ট্রেডিং করে, তারা অ্যাকচুয়ালি 10x, 30x, 40x, 100x নিয়ে তারা
মানে লং করেছে। এবার তাদের লংয়ের যে ফিজ, দেখুন সবাই যদি আপনার লং করে, তাদের যে প্রফিটের অ্যামাউন্টটা সেটাকে তো এক্সচেঞ্জকেই পে করতে হবে। সেটা কোথায় থেকে করবে? আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে কেউ কোথাও প্রফিট করলে কোথাও একজন লস করে, এটা সব মার্কেটেই হয়। কিন্তু যখন এখানে লেভারেজটা সবাই করছে, ফিউচার ট্রেড সবাই মানে লং করছে, সে শর্ট তো কেউ করছে না, সবাই যখন লং করছে, তাদেরকে যে অ্যামাউন্টটা দিতে হবে সেটা তো এক্সচেঞ্জকে দিতে হবে না। কিছু কিছু সময় এক্সচেঞ্জ এইভাবে করে ওয়াশ আউট করে। বোঝা গেল? মেন খেলাটা হচ্ছে এখানে। জাস্ট এই জায়গায় $1 বিলিয়ন আপনার লিকুইডেট হয়েছে, ভাবতে পারছেন? লং লিকুইডেট হয়েছে প্লাস শর্ট লিকুইডেট হয়েছে। মেইনলি খেলাটা অ্যাকচুয়ালি এটাতেই ঘটেছে। আপনার ওই পুরনো মাইনার বিক্রি করেছে 63 মিলিয়ন মনে হয় না, কারণ যেভাবে করে ব্ল্যাক রকের যে বাইং চলছে সেখানে ওই 63 মিলিয়ন খুঁজেও পাওয়া যাবে না। আর এখানে দেখুন বাইং প্রেশারটা আপনার কেমন। এখান থেকে যখনই আপনার সেল নামলো, জাস্ট অল্প 24 ঘন্টার মধ্যে মার্কেট সেম একই জায়গায় চলে গেল। ভাবতে পারছেন যে বিটকয়েনে বাইং প্রেশারটা কি হয়ে যাচ্ছে। জাস্ট সেল নামার সাথে সাথে অল্প জাস্ট কয়েক ঘন্টার মধ্যে এটা জাস্ট উপরের দিকে আবার চলে যাচ্ছে। তো এবার দেখার কি আছে যে এটা কি হতে পারে। যেভাবে করে চলছে আমার মনে হয়, হ্যাঁ, তবে এখন যে ভলাটিলিটি আছে মার্কেটে, যারা রেগুলার ট্রেড করছেন তাদের জন্য তো মোক্ষম সময়। কেউ শর্ট করবেন না। আর কেউ যদি ইনভেস্টার হয়ে থাকেন, যে কেউ যদি ইনভেস্ট করে থাকেন, তারা তো চুপচাপ থাকুন, কোনো কিছু করার নেই, ভয় পাবেন না, সেল করবেন না। কারণ এই জায়গাটাই রিটেলাররা সেল করবে বলেই কিন্তু তারা কিনবে। অ্যাকচুয়ালি লস তাদের রিটেলারদেরই, আর কিছু না। আপনি হয়তো ভাববেন যে মার্কেট নিচে নামবে বলে হয়তো সেল করে দেবেন। সেল করে দেওয়ার পর যখন মার্কেট ওপরে উঠবে তখন আপনি আর কেনার সময় পাবেন না। তবে বন্ধুরা, আমি আবার আগের মতনই একই কথাই বলি যে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। লাভ লস টোটালটা আপনার, লাভ হলেও আপনার, লস হলেও আপনার। আমি জাস্ট আপনাকে এডুকেট করছি, আর কিছু না, জাস্ট ইনফরমেশনের সাথে। তো কেউ যদি ইনভেস্টার হয়ে থাকেন তাহলে কেউ সেল করবেন না, কারণ এই জায়গাটা একটা মারাত্মক, হয়তো আমার যেটা মনে হয় এই জায়গাটায় কিছুদিন কাটাবে। কারণ এই জায়গাটা যখন কিছুদিন কাটাবে তখন বেশিরভাগ যারা লং করতো তারা কিন্তু লং করার আর সাহস পাবে না, তারা কিন্তু শর্ট করতে শুরু করবে। কারণ জানে যে অল টাইম হাই, এখান থেকে আবার একটা শর্ট নামতে পারে, যেহেতু সেলটা নেমেছিল, নামতে পারে। ওই হিসাবে হয়তো আবার শর্ট এখানে ধীরে ধীরে একটু একটু করে বিল্ড হতে শুরু করবে। মার্কেট তখনই হয়তো পাম্প করে উপরে নিয়ে যাবে, এটাও হতে পারে। তো দেখার মার্কেট কি করে, মার্কেটে কি হতে চলেছে সেটা তো কেউ বলতে পারবে না 100%। সবাই জাস্ট একটা আইডিয়া দিতে পারবে যে কি হতে পারে, তাছাড়া আর কিছুই না। তবে দেখার, আমার তো মনে হয় এখানে ওই জিনিসটাই ঘটবে আর কি। এখানে মার্কেট কিছুদিন স্টে করবে, আর তারপরে হয়তো এখান থেকে এত ব্রেক করে 75 to 80 আরামসে আসবে, বা 72 আরামসে যাবে। হ্যাঁ, 72 আরামসে, না হলে 85, 72 ব্রেক করলে 85 আরামসে আসবে। তবে আমাদের একটু দেখার জন্য একটু হোল্ড করতে হবে যে আগামী দিনে কি হতে চলেছে। যারা দেখছেন ভিডিওটা, তাদের যদি ভালো লেগে থাকে লাইক করুন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে সাথে থাকুন। পরবর্তী সময়ে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আসবে। আর এইভাবে করেই এগিয়ে যাব আমাদের টার্গেট নিয়ে। আর আমরা একটা সময় যখন বুল রান চরম পর্যায়ে থাকবে তখন সবাই আমরা একসাথেই প্রফিট বুক করব। মেন হচ্ছে প্রফিট বুক করা।
আজকের মতন এখানেই বন্ধুরা।